17 বছর ধরে এভাবেই গাছের সাথে বেঁধে রেখে ছেলেকে খাবার খাওয়াচ্ছেন মা। হাতের সাথে গাছের বাঁধন নয়, এ যেন মায়ের নারীর বন্ধন। ছেড়ে দিলেই বিপদে পড়তে পারে কোলের সন্তান। একা একা কোথায় যায়, কি করে, পরে না জানি কি ক্ষতি হয় নারী ছেঁড়া বুকের মানিকের। সেই ভয়ে গাছের সাথে বেঁধে নিজের দৃষ্টিসীমার মধ্যে আটকে রাখতে চান অসহায় মা কল্পনা রানী দাস। যে রাস্তার জায়গা দেখে বয়ে জানে বয়ে আমি বান্ধা রাখি। গাছে বেঁধে রাখলেও ছেলের কখন ক্ষুধা লাগে সব বুঝতে পারেন মা কল্পনা রানী দাস। নিজের হাতেই আদরের শুভকে খাওয়াতে হয়। অন্য কেউ কাছে গেলেই শুভ থুথু দিয়ে দূরে সরিয়ে দেয়। বেঁধে রাখাটা প্রথম অনেকের কাছে খারাপ লাগলেও এখন আর কেউ খোঁজ রাখেন না। যত কষ্ট করতেছি কেউ দেখে না। জন্মের 2 বছর পর থেকে কোনো এক অশুভ শক্তির বদনজরে পড়েছে শুভর জীবন। 19 বছর বয়সে যখন ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে ভাবতে হয় মা বাবাকে, সেখানে ছেলেকে সুস্থ করে তোলার কোনো পথ খুঁজে পাওয়া যায় কিনা ভাবতে হয় কল্পনা রানীকে। শুভ তো আমার আশা আছেন, এই ঈদের মতো আশা করে খাওয়াইব। এই গাছ আমার তো বাকি হইল না, এই তো কষ্ট করতেছি, এই গাছে গাছে বান্ধা রাখতেছি। 2 বছর বয়সের সময় শুভর টাইফয়েড জ্বর হয়। টাকার অভাবে ভালো চিকিৎসা করাতে না পারায় সেই থেকে শারীরিক ও মানসিক বুদ্ধি প্রতিবন্ধী হয়ে যায়। 3 বছরের বয়স আছি, এই সময় তাকে জ্বর হয়েছে। পরে ডাক্তার বাদ গেছি, চিকিৎসা করছি, ডাক্তারের দরকার না। পরে এই মতে বান্ধা 17 বছর বয়স হয়েছে, এই বান্ধাতে আছে। 2 ছেলে ও 2 মেয়েকে নিয়ে স্বামীর বোনের বাড়িতে বসবাস করেন বিধবা কল্পনা রানী দাস। বড় ছেলে সোহাগ চন্দ্র দাসের টিউশনের টাকা আর প্রতিবেশীদের দয়ায় চলে অসহায় এই পরিবারটি। আমার ছেলের নাম হয়েছে সোহাগ। এই তো প্রাইভেট পড়াইয়া এই তো সংসারটা চালাইতেছে, এই যে পোলা চিরানের খরচ সমস্যা এটা চালাইতেছে, টুকটাক করে চলতেছে। একটি ঘরের ব্যবস্থা হলে মৃত ভাইয়ের পরিবারের জন্য নিজের জায়গাটা ছেড়ে দিতে চান শুভর ফুফু। একটা ঘর দিত তো শান্তি মতো থাকতে পারবো আর কি। ঘর একটা আছে, আমার জায়গায় থাকতেছে, বাঙ্গিয়া উঠতেছে। গাছে বেঁধে রাখা শুভকে বাইরে দেখে না পাড়া প্রতিবেশীরাও। বাড়ি ঘর নাই দর নাই, বাগনা বাড়িতে নিজের ঘর দর নাই। মানবিক জীবন যাপন করতেছে, অমানবিক কষ্ট করতেছে, একটা ঘরের খুব প্রয়োজন। এই পরিবারের একটা ঘর দিয়ে সাহায্য করে তুলে আমরা প্রতিবেশী হিসেবে কৃতার্থ, আমাদের তো সামর্থ্য নাই সকলকে দেওয়া। ছেলেটা অন্যের ঘরে থাকে, ঘরের মধ্যে বৃষ্টি পানি টানি পরে এই ছেলেটার একটা ঘর দিলে অবশ্যই যেতে হবে। অসহায় এই পরিবারটির জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে টিন ও নগদ অর্থ দেওয়ার আশ্বাস দিয়েছেন বারাহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা খবিরুল আহসান। আমাদের যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে আমরা যে বরাদ্দ পেয়েছি, আমরা তাদেরকে টিন এবং তার সাথে যে টাকাটা আমরা সেটা দিব, যাতে তারা তাদের ঘর বাড়িটা করতে পারে। অভাবের তাড়নায় নিজের নেত্রকোনার দুর্গাপুর থেকে বারাহাট্টায় বোনের বাড়ি আশ্রয় নিয়েছিলেন স্বামী। মৃত্যুর পর 4টি সন্তান নিয়ে 10 বছর ধরে বেঁচে থাকার লড়াই করে যাচ্ছেন কল্পনা রানী দাস। আমার দেওয়ার কোনো ক্ষমতা নাই, আমি বাইরে তুলছি। শুভ খান, কালবেলা।